তো এই Realme Buds Q এর যে 3টা ফিচার রয়েছে সেই 3টা ফিচারগুলো আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা। এই 3টা ফিচার কারণে এই Realme Buds Q কে অন্যান্য যে সকল TWS গুলো বাংলাদেশের মার্কেটে রয়েছে সেটি থেকে এটিকে আলাদা করে রাখে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা সাধারণত ইয়ারফোন কেনার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করে থাকি, বিশেষ করে ওয়ার্ড হেডফোনের ক্ষেত্রে। একটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি আর একটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। কিন্তু একটা TWS কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদের 4টা জিনিস খেয়াল রাখা উচিত। এক হচ্ছে সাউন্ড কোয়ালিটি, 2 হচ্ছে বিল্ড কোয়ালিটি, 3 নাম্বার যে বিষয় রয়েছে সেটি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। শুধুমাত্র যে TWS থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তা কিন্তু না, সাথে সাথে যে চার্জিং ডক রয়েছে সেখান থেকে আপনি কতবার আপনার TWSটা চার্জ করতে পারছেন, আপনার যে ডক রয়েছে সেটা চার্জ হতে কত সময় নিচ্ছে, TWSটা চার্জ হতে কত সময় নিচ্ছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এর ডিজাইন। কারণ কি দেখেন যে TWSগুলোর সাইজ অনেক ছোট হয়ে থাকে, সো এর যদি ডিজাইন ভালো না হয়, এর যদি আপনার কানের সাথে ঠিকভাবে ফিট না হয়, তাহলে কিন্তু আপনার মিউজিক এক্সপিরিয়েন্স যেমন ভালো হবে না, ঠিক তেমনি সেটি কিন্তু আপনার কান থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ছোট জিনিস সহজে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো আজকে আমরা যেই TWS নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Realme Buds Q নিয়ে। Realme Buds Q এইটি নিয়ে আমরা আলোচনা করব কেন, কারণ এটির যে মার্কেট প্রাইস সেটি ছিল 2500 থেকে 2700 টাকার মতন, কিন্তু এখন এটির প্রাইস কমে গিয়ে মাত্র 1400 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। সো এই 1400 টাকাতে আমার কাছে মনে হয়েছে যে এই Realme Buds Q তে যে ফিচারগুলো আপনারা পাচ্ছেন, যে সাউন্ড কোয়ালিটি, যে বিল্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু আসলে অন্যান্য TWSগুলো আপনাকে দিচ্ছে না। তো প্রথমেই আমি এটার যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব তার আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমি এটা প্রায় 6 মাস ধরে ব্যবহার করছি এবং এর আনবক্সিং এবং এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং সেটা আমি দারাজের একটা 11/11 যে ক্যাম্পেইন ছিল সেখান থেকে পারচেস করেছিলাম এবং সেই জায়গায় আমি এটি পেয়েছিলাম মাত্র 1020 টাকায়, কারণ দারাজের কিছু অফার চলছিল, সাথে আমার ক্রেডিট কার্ডের কিছু অফার দিয়ে এটি আমি মাত্র 1020 টাকায় পারচেস করেছিলাম। বাট এখন এটা আপনারা 1400 টাকার আশেপাশেই পেয়ে যাবেন যে কোনো ধরনের অনলাইন শপ, কিংবা যেহেতু এখন লকডাউনের কারণে সব দোকানগুলো বন্ধ, কিন্তু তারপরেও আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ কিংবা দারাজেও আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আসলে এটার ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কিংবা আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হয় যে এখন আপনারা এই Realme Buds Qটা পারচেস করবেন কি করবেন না, নাকি আপনারা অন্য TWS দেখবেন। তো প্রথমেই বলতে হয় এর ডিজাইন নিয়ে। এর ডিজাইনটা আমার কাছে বেশ মিনিমালিস্টিক, বেশ ভালো এবং হচ্ছে সবচাইতে হ্যান্ডি একটা ডিজাইন মনে হয়েছে। কারণ এর যে কার্ভ শেপ ডিজাইনটা, এই কার্ভ শেপ ডিজাইনের কারণে কিন্তু এটা হাতে ধরতে অনেক বেশি সুবিধা হয়। যদি এখানে কোনো ধরনের গ্রিপের যেই টেক্সচার সেটা দেওয়া নেই, তারপরেও এটা কিন্তু ধরতে যথেষ্ট ভালো গ্রিপ হয়, বিকজ এই রাউন্ড শেপের কারণে। এবং এই টেক্সচারগুলো না দেওয়ার কারণে যেটা ভালো হয়েছে, কিংবা রাবারের কোনো ধরনের প্রলেপ না দেওয়ার কারণে যেটা হয়েছে, যেটা পকেটে যেমন ঢোকাতে সুবিধা, পকেট থেকে বের করতে সুবিধা, আবার হ্যান্ডেলিং করতে সুবিধা। বাট এখানে একটা একটু খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে কি যে এটা একদম ম্যাট ফিনিশ হওয়ার কারণে কিংবা প্লাস্টিক হওয়ার কারণে কিছু স্ক্র্যাচ পড়ে যায়। বাট দেন এগেন এটা আসলে একদম পিওর ব্ল্যাক হওয়ার কারণে এই স্ক্র্যাচগুলো আসলে সেভাবে বোঝা যায় না। এখন আসা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি নিয়ে আমি যেটা বলবো যে বিল্ড কোয়ালিটি একদমই সাদামাটা, সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এখন আসা যাক এটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ TWS এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটি বিষয়গুলো আমি মনে করি, সেটা হচ্ছে এর কানেক্টিভিটি। কানেক্টিভিটির ক্ষেত্রে Realme Buds Q তে রয়েছে ব্লুটুথ 5.0 এর কানেক্টিভিটি এবং এটি খুবই সিমলেসলি কাজ করে। আমার কাছে খুবই ভালো এবং আমি খুব বেশি হ্যাপি এইটার কানেক্টিভিটি নিয়ে। আমি আজ পর্যন্ত এর কানেক্টিভিটি ইস্যু, কোনো ধরনের ইস্যু পাইনি, কোথাও কখনোই কানেক্টিভিটি ইস্যু নিয়ে পাইনি। শুধু যেটা করতে হয় কি, আপনি চার্জিং ডক থেকে খুলবেন, বাডস কিগুলো আপনি বাইর করবেন, আপনার ফোনের সাথে এটা অটোমেটিকলি যখন পেয়ার্ড করা রয়েছে, নেক্সট টাইম যখন আপনি এটাকে অটোমেটিকলি বের করবেন, আপনি আপনার এই ডক থেকে বের করে আপনি যখন এটা আপনার কানে দিতে যাবেন, এর মধ্যে যে সময়টুকু যাবে তার মধ্যে কিন্তু এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এবং এর ফলে কিন্তু আপনার কাছে খুবই ভালো হবে। কোনো ধরনের হ্যাসেল করতে হবে না, এটাকে কোনো ধরনের কানেক্ট করার জন্য কোনো ধরনের হ্যাসেল করতে হবে না, জাস্ট অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে এবং খুবই আপনাকে মেন কথা হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে না যে এটা কখন কানেক্ট হবে, আপনি গান প্লে করবেন। তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক। তো এখন আসা যাক এর আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ TWS ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়, যেটি আমি বলেছিলাম আগে যে 4টা বিষয় দেখতে হয় TWS কেনার ক্ষেত্রে, সেখানে বলেছিলাম ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। সো এই TWSটা আপনাকে ঠিক কী ধরনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি 6 মাস ধরে আসলে এটা ব্যবহার করছি এবং এই 6 মাসে আমি প্রথম মাসে যে ধরনের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, দেন এগেন আফটার 6 মান্থস আমি কিন্তু এখনও সেম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং সেই ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে অ্যারাউন্ড 4 আওয়ার্সের চেয়ে একটু কম। যদি আপনি সাউন্ডের যেই লিমিটটা সেটা যদি আপনি, অর্থাৎ ভলিউমটা যদি আপনি 40% বা 50%-এর মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন।
এবং কোম্পানি সেটা বলে যে 50% ভলিউমে নাকি এটার ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা পাওয়া যায়। আসলে কিন্তু তাই, এটা আসলে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এবং আমি বলব যে এই যে বাডসগুলো এগুলোতে আসলে এইগুলোর ইন্ডিভিজুয়াল সাউন্ডকে কন্ট্রোল করার কোনো অপশন নেই। আপনার ফোনে যে সিস্টেমের সাউন্ড রয়েছে সেটাকে আপনি কম বেশি করতে পারেন এবং এর যে কোয়ালিটি সেক্ষেত্রে আসলে 40-50% সাউন্ড কিন্তু আমি মনে করি মোর দ্যান এনাফ। যে কোনো প্লেসে আপনি যতই নয়েজি প্লেসে থাকেন কিংবা আপনি একটা চুপচাপ পরিবেশে থাকেন, 50% যদি আপনি ভলিউম দেন আপনার কাছে মনে হবে মোর দ্যান এনাফ। তারপরেও আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। সেক্ষেত্রে 80% ভলিউম পর্যন্ত আমি রেকমেন্ড করব না। আমি বলব যে 60% এর বেশি আপনার ভলিউম যাবেন না, কারণ অতিরিক্ত সাউন্ড দিয়ে গান শোনা কখনোই ঠিক না, অতিরিক্ত ভলিউমে গান শোনা কখনোই ঠিক না। এটা কিন্তু আমাদের ব্রেনের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো কানেক্টিভিটির দিক থেকে আমি এটাকে 10-এর মধ্যে 9 দিব। কিছু ক্ষেত্রে আসলে ইলেকট্রনিক আইটেমে কোনো ধরনের সমস্যা থেকেই যায়, বাট তারপরেও আমি এখন পর্যন্ত আসলে কানেক্টিভিটির ক্ষেত্রে খুব বেশি সমস্যা ফেস করিনি। মাঝে টুকটাক সমস্যা ফেস করেছি, সেটা আসলে জাস্ট পেয়ার্ড করে নিলেই আবার প্রবলেম সলভ হয়ে যায়। তবে সেটা 10 বারে হয়তোবা 1 বার হয়েছে বা 2 বার হয়েছে। তো সেটাকে আমরা একটু হলেও আসলে সাইড করতে পারি, বিশেষ করে এই প্রাইসের মধ্যে। তো এখন আসা যাক এর আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। এর সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। তবে এখানে একটু বেসটাকে একটু বুস্ট করা হয়েছে। যারা আসলে বেস লাভার না, যারা একটু ট্রেবলটা পছন্দ করেন কিংবা একটা মানে ইকুয়ালাইজড একটা হচ্ছে সাউন্ড পছন্দ করেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু অপছন্দ হতে পারে, বাট তারপরেও তাদের জন্য একটি সুখবর রয়েছে এবং সেটি আমি ভিডিওর শেষের দিকে আসলে বলবো এক্সট্রা ফিচারের মধ্যে। তো সেক্ষেত্রে এটাকে বেসটাকে একটু বুস্ট করা হয়েছে, বাট তারপরেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পাবেন। তার মানে এই না, বেস বুস্ট করা হয়েছে তার মানে এই না যে এখানে হচ্ছে আপনারা ভোকালটা একটু ডাউন হয়ে যাবে কিংবা মাডি শোনাবে, বা ট্রেবলটা একটু মাডি শোনাবে কিংবা একটু ডাউন হয়ে যাবে, তা কিন্তু না। আপনি যথেষ্ট অডিও ক্ল্যারিটি পাবেন এবং খুব ভালোভাবেই কিন্তু আপনি এটার সাউন্ড কোয়ালিটি পাবেন এবং আমার কাছে মনে হয়েছে যথেষ্টই ভালো সাউন্ড কোয়ালিটি, বিশেষ করে এই প্রাইস সেগমেন্টে। আমি কিন্তু বারবার বলছি প্রাইস সেগমেন্টে, কারণ 1500 টাকার মধ্যে আসলে সাউন্ড কোয়ালিটিও কিন্তু ডিফার করে। একটা 1500 টাকার TWS যে সাউন্ড কোয়ালিটি পাবেন, একটা 3000 বা 5000 টাকার TWS কিন্তু আপনি তার চাইতে অবশ্যই বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন, এটাই স্বাভাবিক। এবং এখানে 10mm এর বেস বুস্টার ব্যবহার করা হয়েছে, ড্রাইভ আর কি, যেটা বেস বুস্টার ড্রাইভ ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু এখানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এত ছোট্ট একটা বাডের মধ্যে 10mm একটা ড্রাইভার ইউজ করা যথেষ্টই কিন্তু প্রশংসনীয় বিষয়, কারণ এটার মধ্যে তো একটা ব্যাটারি রয়েছে, সাথে ওই যেই ড্রাইভার সেটাও দেওয়া হয়েছে। সো এত ছোট মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে এটা দেওয়া কিন্তু বেশ ভালো এবং এই জন্য কিন্তু রিয়েলমিকে সাধুবাদ জানানো উচিত। এতক্ষণ তো আসলে রিয়েলমি বাডস কিউ এর অনেক বেশি গুণগান গাইলাম, অনেক ভালো দিকগুলো বললাম। তাই বলে কি এর কোনো খারাপ দিক নেই? এর কি কোনো প্রবলেম নেই? এর কোনো কনস নেই? অবশ্যই এর কিছু প্রবলেম রয়েছে, এর কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। বাট তার আগে আমি কিছু কথা বলতে চাই, অর্থাৎ এই রিয়েলমি বাডস কিউ যে 3টা এক্সট্রা ফিচার রয়েছে, যেই কারণে আসলে এই প্রাইস সেগমেন্টে এই রিয়েলমি বাডস কিউকে অন্যান্য যে TWS রয়েছে তার চাইতে এটিকে আলাদা করে দেয়। সো প্রথমেই যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে এর অডিও কোডেক। অর্থাৎ কি, যারা অডিও কোডেক সম্বন্ধে জানেন তাদের তো আসলে বেশি কিছু জানার দরকার নেই, বাট যারা আসলে অডিও কোডেক সম্বন্ধে জানেন না, সেটা হচ্ছে যে যত ভালো কোয়ালিটি অডিও কোডেক হবে আপনার মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটা তত বেশি ইনহ্যান্সড হবে, তত বেশি ভালো হবে। এবং এখানে রিয়েলমি বাডস কিউতে রয়েছে AAC HD অডিও কোডেক এবং AAC HD অডিও কোডেকের ফলে আপনার মিউজিক শোনার কোয়ালিটি অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে, অনেক বেশি ইমপ্রুভ হবে। আপনি ভোকাল, ট্রেবল, বেস যেটাই বলেন না কেন সবগুলো আপনি আরও বেশি ক্লিয়ার শুনতে পারবেন, অর্থাৎ সাউন্ডের ক্ল্যারিটিটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তো এটা গেল একটা ভালো দিক। আরেকটা যে ফিচার রয়েছে, আরেকটা ফিচার হচ্ছে এর গেমিং মুড, অর্থাৎ যে সাউন্ডের যে ল্যাটেন্সি আমরা একটা অনেক সময় অনুভব করি, বিশেষ করে গেম খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রিয়েলমি এই ফিচারটা দিয়েছে এবং সেটা হচ্ছে গেমিং মুড। এই গেমিং মুড অন করে আপনি 119 মিলি সেকেন্ড পর্যন্ত আপনি ল্যাটেন্সিটা কমে নিয়ে আসতে পারবেন। এর ফলে কিন্তু ফ্রি ফায়ার গেম কিংবা পাবজির মতন গেমের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেয় এবং এটা আমি নিজেও টেস্ট করে দেখেছি এবং এটা কিন্তু আসলেই কাজ করে। এর ফলে কিন্তু এনিমি মুভমেন্টের সাউন্ড কিংবা কোত্থেকে আওয়াজ আসতেছে, অর্থাৎ কোন দিক থেকে ফায়ার আসতেছে, সেটার সাউন্ড শুনতে পাওয়া যায় এবং এটা কিন্তু কাজ করে। এবং এর সাথেই আরেকটা যে ফিচার সেটা হচ্ছে যে গেমিং মোডটা কীভাবে অন করবেন, এবং সেটা হচ্ছে এই প্যানেলগুলা, অর্থাৎ রিয়েলমি বাডস কিউ এর যেই এখানে যে রিয়েলমি যে লোগোটা রয়েছে, এই লোগোটা কিন্তু টাচ প্যানেল, অর্থাৎ এখানে কিন্তু আপনি টাচ করে আসলে প্লে পজ করতে পারবেন, ট্রিপল ট্যাবে আপনি নেক্সট করতে পারবেন, প্রিভিয়াস করতে পারবেন। সো এই দুইটা বাডসে যদি আপনি একসাথে এই দুইটাকে চেপে ধরে থাকেন তাহলে কিন্তু গেমিং মোডটা অন হয়ে যাবে এবং গেমিং মোড অন হলে যেটা হবে যে 119 মিলি সেকেন্ডের যে লেটেন্সিটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন 3 নাম্বার যে এক্সট্রা ফিচার সেটা হচ্ছে কি, যেটা আমি অলরেডি বলে ফেলি, সেটা হচ্ছে এই টাচ প্যানেল।
এই ধরনের আসলে 1500 টাকার মধ্যে TWS এ টাচ প্যানেল পাওয়াটা কিন্তু খুবই একটা রেয়ার বিষয়। কারণ আর এই টাচ প্যানেলগুলো যথেষ্ট ভালো কাজ করে। প্রতি 10 বারে আপনি 8 বার একদম অ্যাকুরেট পাবেন। তবে কি যে আপনাকে একদম এক্সাক্ট যেই জায়গাটায় টাচ প্যানেলটা রয়েছে সেইখানে আপনাকে টাচ করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি একটু সাইডে করেন কিংবা একটু আপনার যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু এটা কাজ করে না এবং এটা ট্রু। বাট তারপরেও যেহেতু Realme এর একটা ফিচার দিয়েছে, এটা একটা আমি মনে করি এটা অ্যাডভান্স ফিচার এবং আপনি যদি কিছুদিন ইউজ করলে আপনি আসলে ইউজ টু হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাবে এক্সাক্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গাতেই আপনার হাতটা পড়বে। তো এটা একটা ভালো দিক এবং আরও একটা এক্সট্রা ফিচার আসলে, অর্থাৎ 4 নম্বর যে ফিচার সেটি হচ্ছে এর ওয়াটার রেটিং। IPX4 সার্টিফিকেশন রয়েছে Realme Buds Q তে, যার ফলে আপনারা কিন্তু বৃষ্টিতে ভিজেও গান শুনতে পারবেন কিংবা ঘামের আপনারা ওয়ার্কআউট করার সময়ও আসলে এটা দিয়ে গান শুনতে পারবেন। ঘামের কারণে এটা কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো দিক একটা মনে হয়েছে এই ধরনের IP রেটিং দেওয়াটা। তো এই গেল এর এক্সট্রা ফিচার, এর ভালো দিক, কেন কিনবেন। এখন বলি এর কিছু খারাপ দিক। প্রথমে যে খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে এর চার্জিং পোর্ট। এর চার্জিং পোর্টে আপনি মাইক্রো USB টাইপ B ইউজ করা হয়েছে, যার ফলে মাইক্রো USB টাইপ C ইউজ করা হয়নি, যার কারণে আপনাকে হয় 2 ধরনের, কারণ বর্তমানে আসলে আমরা সবাই USB টাইপ C চার্জিং ইউজ করি, সো হয় আপনাকে 2 ধরনের অ্যাডাপ্টার ইউজ করতে হবে কিংবা 2 ধরনের USB কেবল ইউজ করতে হবে আপনার স্মার্টফোনকে চার্জ করার জন্য এবং আপনার এই ডককে চার্জ করার জন্য। আর এই ডকে চার্জ যেই করবেন, এই চার্জের বিষয়টা কিন্তু ফাস্ট চার্জিং আসলে সাপোর্ট করে কিনা এই বিষয়ে আমার একটু যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ রিয়েলমির কোনো ধরনের ওয়েবসাইটে কোথাও কিন্তু মেনশন করা হয়নি যে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো এটা চার্জ নিতে কিন্তু যথেষ্টই সময় নেয়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা তারও বেশি কিন্তু অনেক সময় ফুল চার্জ হতে সময় নিয়ে নেয়। সো ফুল চার্জ হতে যথেষ্টই সময় নেয়। বাডসগুলো ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো সময় নিয়ে নেয়। এটাও কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো এটাও কিন্তু একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে এর চার্জিং কানেক্টিভিটি নিয়ে। চার্জিং কানেক্টিভিটিটা নিয়ে কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা সাদা রঙের একটা জিনিস লাগিয়ে রেখেছি। কারণ হচ্ছে কি যে এই সাদা রঙের জিনিসটা দিয়ে এটাকে একটু টাইটলি ফিট করে রাখা হয়। তবে এখানে যেটা করবেন আপনারা যদি আপনারা কেউ পারচেস করেন সেক্ষেত্রে যে এটাকে যখন এখানে চার্জ দিবেন অবশ্যই এটাকে হচ্ছে আপনারা একটু নাড়া দিয়ে দিবেন। নাড়া দিলে কি হয় যে এই যে পোর্টগুলো রয়েছে চার্জিংয়ের যে পোর্টগুলো সেগুলোর সাথে এটা ভালোভাবে কানেক্ট হয়ে যায় এবং এটা আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিয়ে রেখেছি যাতে এটা একদমই নড়াচড়া না করে এবং খুব ভালোভাবে যাতে এটা লেগে থেকে যায়। তো এই গেল একটা এর খারাপ দিক। এবং 3 নাম্বার যে খারাপ দিকটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এর কলিং কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে একদমই ভালো না। কারণ যদি আপনি একটু নয়েজি প্লেসে থাকেন এটা দিয়ে আপনি কথা বলেন, আপনার যে রিসিভার উনি কিন্তু কোনো কথা শুনতে পারবেন না। আর যদি একটু কম ধরনের নয়েজ প্লেসে থাকেন সেক্ষেত্রে কাজ চালানোর মতন হয়ে যেতে পারে, বাট তারপরেও আসলে যে রিসিভার তার একটু শুনতে কষ্ট হতে পারে। সো যারা কথা বলার জন্য আসলে TWS খুঁজছেন আমি বলবো তাদের জন্য এটি একটি আদর্শ TWS না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে কি যে এর সাইজ ছোট। এর সাইজ ছোট হওয়ার কারণে যেটা হবে যে এটা আসলে আপনার কান থেকে খুলে পড়ে গেলে সহজে, যদি কোনো আপনি পাবলিক প্লেসে থাকেন খুলে পড়ে গেলে কিন্তু আপনার জন্য যথেষ্ট এটা খুঁজে পেতে বেগ পেতে হবে। কারণ আমার সাথে নিজের সাথে এই ঘটনাটি ঘটেছে। আমি ট্রাভেল করছিলাম বাসে এবং আমি বাসে ঘুমাই গিয়েছিলাম এবং আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাম কানে একটা রয়েছে, ডান কানেরটা নেই। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে পড়ে গেল নাকি, এত শখের একটা জিনিস। দেন খুঁজতে দেখলাম যে এক চিপার মধ্যে গিয়ে এই একটা বাডস আটকে আছে। সো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদি আসলে এটা খুলে পড়ে না, খুব রেয়ার কেস, কারণ আমার এই 6 মাসে শুধুমাত্র একবারই এই ঘটনাটি ঘটেছে যে আমার কান থেকে খুলে পড়ে গেছে। তো এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই যে কোনো ধরনের প্রোডাক্টই বলেন না কেন, সেটা হোক স্মার্টফোন হোক আপনার স্মার্ট ওয়াচ, যে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিন্তু অবশ্যই খুব কেয়ারের সাথে ইউজ করা উচিত। তাহলে কিন্তু সেটা থেকে আপনি বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন, বেটার পারফরমেন্স পাবেন। তো এই ছিল Realme Buds Q এর আসলে ইনডেপথ রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনারা চান যে TWSটি কিনতে পারেন, এবং আমি বলবো যে অবশ্যই এটি আমি রেকমেন্ড করব, কারণ আমি নিজে ব্যবহার করেছি 6 মাস ধরে এবং আমি এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। কিছু খারাপ দিক আসলে থাকবে, বিশেষ করে বাজেটের ক্ষেত্রে এই ধরনের কিছু খারাপ দিক থেকেই থাকে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে নিচে যে ডিসলাইক বাটন রয়েছে সেটা তো আপনার জন্য রয়েছেই। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। অবশ্যই বেশি করে ভিডিও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।